নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সিএ কি এবং সিএ কাদের জন্য নয়। চলুন এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি। তো দেখা যাক, প্রথম প্রশ্ন করেছে ভারতের নাগরিক কারা। উত্তরে লিখেছে এদেশের নাগরিকত্ব আইন ব্যাখ্যা করে স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে 1950 সাল 26শে জানুয়ারির আগে যাদের অবিভক্ত ভারতে জন্ম এবং স্বাধীনতার পরেও যারা ভারতবর্ষে থেকে গিয়েছে তারা সকলেই ভারতের নাগরিক। তাহলে প্রথম সেটা বুঝতে পেরেছেন, অর্থাৎ আপনাদের যেটা বলেছে 1950 সালে 26শে জানুয়ারি যাদের অবিভক্ত ভারতে জন্ম হয়েছে কিংবা স্বাধীনতা হওয়ার পর আপনারা এদেশেই থেকে গিয়েছেন তারা সকলে, তার মানে বুঝতেই পেরেছেন যে 1950 সালে 26শে জানুয়ারি এর আগে যারা এখানে জন্ম এবং দেশ 1947 আমাদের ভাগ হয়েছে, এরপর যারা এখানে থেকে গেছেন, তারাই কিন্তু ভারতের নাগরিক বা এদেশের নাগরিক। এবার দ্বিতীয় নাম্বার আপনাদের পয়েন্টে যেটা বলছে 1950 সালে 26শে জানুয়ারির আগে অবিভক্ত ভারতে জন্ম ও সময়ের মধ্যে যারা পাকাপাকিভাবে থাকার জন্য এই দেশে চলে এসেছেন তারাও ভারতের নাগরিক। অর্থাৎ আপনার 1950 সালে 26শে জানুয়ারি অবিভক্ত ভারতে জন্ম, ওই সময় বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান যেখান থেকে হোক আপনারা এদেশে চলে এসেছেন থাকার জন্য পাকাপাকিভাবে, তারাও কিন্তু এদেশের নাগরিক। সে হিন্দু হতে পারে, সে মুসলিম হতে পারে, সে যে কোনো জাতের হতে পারে, সে এখানকার এসে পাকাপাকিভাবে চলে আসা মানে সে এদেশের নাগরিক। এবার আমরা দেখব, তার মানে আপনারা বুঝতে পেরেছেন দ্বিতীয় পয়েন্টটা, 2 নম্বর পয়েন্টটা। তার মানে আপনাদের এটাই বোঝাচ্ছে 1947 সালে যখন ভারত স্বাধীন হয়েছিল তার আগে যারা এখানে ছিলেন তারাও ভারতের নাগরিক এবং তারপরে যারা এসেছেন সবাই ভারতের নাগরিক। তৃতীয় পয়েন্টে আপনাদের বলছে 1950 সাল 26শে জানুয়ারি থেকে 1987 সালের 1 জুলাইয়ের আগে যারা ভারতের জন্ম তারা সকলেই ভারতের নাগরিক। তার মানে আপনাকে কি বলেছে, 1950 সালে 26শে জানুয়ারি থেকে 1987 সালে যারা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন প্রত্যেকেই আপনারা কিন্তু ভারতের নাগরিক। আপনি পয়েন্টটা ভালো করে, 1 জানুয়ারি 1987 সালের 1 জানুয়ারি এই দেশে যারা জন্ম তারা প্রত্যেকে ভারতের নাগরিক। এবার 4 নম্বর পয়েন্টে বলছে 1987 সালের 1 জানুয়ারি থেকে 2004 সালের 2রা ডিসেম্বরের মধ্যে যাদের জন্ম তাদের বাবা মার মধ্যে অন্তত একজনকে ভারতের নাগরিক হলেই তিনি ভারতীয়। অর্থাৎ আপনাদের বলছে 1987 সাল থেকে 2004-এ যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে দেখা গেল বাবা ভারতীয়, মা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান যেখান থেকে হোক, কিন্তু তার যে সন্তান সে কিন্তু তার মানে নাগরিক, কিংবা বাবা বাংলাদেশের, আফগানিস্তান, পাকিস্তান যে অন্য কোনো দেশে, সেক্ষেত্রে কিন্তু তারা ভারতের নাগরিক। এবার আমরা যাব 5 নম্বর পয়েন্টে। 5 নম্বরে কী লিখেছে এটা আপনার ভালো করে বুঝবেন। 2004 সালে 3রা ডিসেম্বর কিংবা তারপরে যাদের এদেশে জন্ম তাদের বাবা মা দুজনেই ভারতীয় হলে তিনি এদেশের নাগরিক, কিন্তু বাবা মার মধ্যে অন্তত একজন ভারতীয় নাগরিক না হলে সন্তান প্রশ্নের মুখে পড়বে। আপনারা দেখবেন কি বলেছে, ভারতীয় নাগরিক না হলে কিন্তু আপনাদের যে সন্তান সে কিন্তু প্রশ্নের মুখে পড়বে। অর্থাৎ 2004 3রা ডিসেম্বরের পর যারা জন্মগ্রহণ করেছেন তাদের বাবা মা দুজনেই যদি ভারতীয় হয় সেক্ষেত্রে আপনাদের কোনো সিএ ফর্ম ফিল আপ করতে হচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে যে বাবা ভারতীয়, মা বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান যে কোনো দেশ থেকে বিবাহিত সূত্রে এসেছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের সন্তানকে প্রশ্নের মুখে পড়তে হতে পারে। এবং কি বাবা বাইরে, মা এখানকার, সেই ক্ষেত্রেও কিন্তু সেম প্রশ্নের মুখে পড়তে পারে। আপনারা ভালো করে জিনিসটা বুঝবেন। আবার আপনাদের পড়েছে 2004 সালে 3রা ডিসেম্বর কিংবা
তারপরে যারা জন্ম হয়েছে তার বাবা মা দুজনেই ভারতের নাগরিক হলেই তিনি দেশের নাগরিক, অর্থাৎ বাবাকেও দেশের নাগরিক হতে হবে ভারতীয়, মাকেও দেশের নাগরিক হতে হবে, তবেই সেই সন্তান কিন্তু নাগরিক। এবার বলছে সিএ কাদের আবেদন করা প্রয়োজন প্রশ্ন। আর উত্তর, নাগরিকত্ব আইন ব্যাখ্যা অনুযায়ী 1 থেকে 4-এর মধ্যে তাদের আবেদন করার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ 1 থেকে 4-এর মধ্যে যারা আপনারা পড়ছেন তাদের কোনো ফর্ম ফিল আপ প্রয়োজন। এবার 5-এর মধ্যে যারা বাবা মা দুজনেই যদি ভারতের নাগরিক হয় তাদের কোনো প্রয়োজন নেই, কিন্তু একজন বাংলাদেশ কিংবা আফগানিস্তান যেখান থেকে তাদের ফর্মটা ফিল আপ করার প্রয়োজন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আশা করি আপনারা জিনিসটা পরিষ্কার এবং আপনাদের কাছে ক্লিয়ার সিএ নিয়ে। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব বাটনটি আপনারা ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী এরকম একটা কোনো ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। নমস্কার।